আমরা এই আশুগঞ্জ ভৈরব খেয়া পারাপার করি। খেয়া পারাপারের জন্য আমরা তেলের জন্য খুব সংকটে আছি। আমরা তেল ব্যবসায়ীর কাছে গেলে অনেক সময় তেল দেয়, অনেক সময় দেয় না। আর যদি কোনো জায়গাতে আমরা যাত্রী একটা ভাড়া নেই, ভাড়া উচিল্লা করে 5 লিটার তেল চাইলে আমরা তেল দেয় না। এ নিয়ে আমরা খুব কষ্টে এবং বিপজ্জনকতে আছি। আর আমরার যে লেট 15 টাকা ভাড়া, 15 টাকা ভাড়া দিয়ে আমরা যাত্রী পারাপার করতেছি। আমরা যে আশুগঞ্জ ভৈরবে হেওয়া ঘাটের যে আমরা গুদারা ভাই আমরা যেহেতু এবারে পারাপারি করি, আমরা অনেক সময় তেল আগে 5 টাকা করে কিনতাম, অনেক কোনো আনো গেলে 110 টাকা 15 টাকা লাই, আবার অনেকে দিত না। খুব সই সমস্যার মধ্যে আছে। আমরা ভাড়া তো আগের বারই চলতেছি, যে আগে 15 টাকা ছিল, 15 টাকা আমরা চলতেছি। এই সমস্যা হলে আমরা তেলের কাছে সব করেছি, কোনো ভাড়া গেলে এখানে 5 লিটার তেল দিত না, বা ওরাইল গেলাম বা নবীনগর গেলাম দিত না। লঞ্চটা ভাড়া চালাই এবং মান্য 2টা লঞ্চে আমি চালাই। তেলের সংকট বলতে আমরা যে এজেন্সিগুলো ছিল এরা তো আগে ন্যায্য মূল্য দিত, এখন এজেন্সিগুলো তেল ঠিক মতো ভানা, যার ধরুন আমরা বাইরের থেকে লইলে 500 টাকা হয়তো বেরোলে আমরা উপর থেকে বেশি লাগে, এভাবে চালাইতেছে। এমনি কোনো সংকট নাই। ভাড়া বাড়ানো কি কোনো না, ভাড়ার কোনো ভাড়া যা আছে তাই 500 টাকা বেরোলে হয়তো বেশি থাকি না, আমরা ভাড়াটা বাড়াইছি, ভাড়া যা আছে আমরা তা দিয়েছি। তেল নিতাম, তেলের চাহিদার জন্য আমরা পুরাপুরি তেল পাচ্ছি না আর কি। রাস্তা থেকে যখন নিই তখন একটু বেশি লাগে, 20 টাকা 22 টাকা লিটার কিনতে হয়। এই 120 টাকা বা 122 টাকা কিনতে হয়। সমস্যা আমরা তো পুরা তেলটা পাইতেছি না পাম্পে থেকে, যার কারণে আমরা রাস্তা তো কিছু কিনতে হয়। সমস্যা হচ্ছে যেহেতু আমরা এখান থেকে পুরা তেলটা নিলে আমরা দাম কম পাইতেছি, আর ওই দিক থেকে নিলে একটু টাকা বেশি দেয় আমাদের। এইভাবে আমরা চলতেছি আর কি, চাহিদা মিটে না তো আমাদের। আমরা তো এখানে তেল কম পাম্পে রেটে পাই, আর না গেলে একটু বেশি দিতে হয়, প্রতি লিটারে 120-22 টাকা কিনতে হয়। আমার নাম মোহাম্মদ সুজন মুয়া। আমি আমাদের রোড হলো ভৈরব থেকে সুনামগঞ্জ, ভৈরব থেকে হবিগঞ্জ।